নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি ওল্ড দিল্লি স্টাইল মাটন কোরমা। খুবই সুস্বাদু একটা পদ আর খুব সহজে এটা বানিয়েও নেওয়া যায়। মাটনের রেসিপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, তো আজ একবার এভাবে কোরমা বানিয়ে খেয়ে দেখুন, ভালো লাগবে। এটা আপনারা সাদা ভাত, রুটি, পরোটা, নান, রুমালি রুটি সবের সঙ্গেই সার্ভ করতে পারবেন। এছাড়াও বাড়িতে কোনো অতিথি এলে বা বিশেষ দিনেও এভাবে একটা মাটনের রেসিপি রাখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তবে আসুন দেখে নেওয়া যাক এই ওল্ড দিল্লি স্টাইল মাটন কোরমা আমি কিভাবে বানাই। মাটন কোরমা বানানোর জন্য 300 গ্রাম মাটন নিয়েছি। কোরমা বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 4টে লবঙ্গ দিয়ে দিচ্ছি, দারচিনি দিচ্ছি 1 টুকরো, অল্প একটু জয়িত্রী দিয়ে দিচ্ছি, 1/2 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ। এবার গোটা মশলাগুলো একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। মশলা থেকে সুন্দর গন্ধ ছড়ালে জানবেন মশলাটা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার সামান্য একটু ঠান্ডা করে নিয়ে এটা গুঁড়িয়ে নেব। এবার পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা অনবরত নেড়েচেড়ে বেরেস্তা বানিয়ে নেব। হাই হিটে অনবরত নেড়েচেড়ে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নেবেন। এবার পেঁয়াজের মধ্যে যখন দেখবেন হালকা হালকা রং ধরে গেছে, তখন বেরেস্তাটা তুলে নেবেন। তখন জানবেন যে বেরেস্তাটা হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে তুলে নেবেন, তা না হলে বেরেস্তাটা পুড়ে যাবে। বেরেস্তাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে থেকে অর্ধেকের বেশি বেরেস্তা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন অল্প একটু বেরেস্তা রেখে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাটনটা। এবার মাটনটা দিয়ে বেরেস্তার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মাটনটা দিয়ে তেলের সঙ্গে বেশ খানিকক্ষণ ভেজে নিচ্ছি। মাটনটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় 1 চামচ আদা ও রসুনের পেস্ট। আদা রসুনটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, ধনে গুঁড়ো দিচ্ছি 1.5 চামচ। মশলাটা দিয়ে মাটনের সঙ্গে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। জলটা দিয়ে মাটনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি মাটনটাকে সেদ্ধ করার জন্য একটা প্রেসার কুকারে মাটনটাকে ট্রান্সফার করে নিচ্ছি। মাটনটা একটা প্রেসারের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার প্রেসার কুকারে ঢাকা বন্ধ করে 80% মাটনটা কুক করে নেব। দেখুন ঠান্ডা হবার পর বেরেস্তাটা অনেকটা ক্রিস্পি হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে অর্ধেকটা বেরেস্তা নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 5-6টা কাজু, আর 1 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে এটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা, কাজু ও দইয়ের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এই পেস্টের সঙ্গে বাকি যে পেঁয়াজ বেরেস্তাটা ছিল তার থেকে আরও অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আরও 2 টেবিল চামচ দই দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি, পরে এটা ব্যবহার করব। মাটনটা প্রেসার কুকারে 80% কুক করে নিয়েছি। এবার ফ্রাই প্যানে ঢেলে নিচ্ছি। এবার গ্যাসটা অন করে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে মাটনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ বেরেস্তা, কাজু ও দইয়ের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি।
তবে মাটনটা 80% কুক করে নেওয়ার পর তবেই দেবেন, তা না হলে মাটনটা কিন্তু সেদ্ধ হবে না। তারপর মিশ্রণটা দিয়ে মাটনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু মিশ্রণের মধ্যে কাজু আছে, তাই দেখুন গ্রেভিটা আস্তে আস্তে গাঢ় হয়ে আসছে। এবার যে গোটা মশলাগুলো ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। তারপর মাটনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাটন কোরমাটা প্রায় হয়ে এসেছে। এবার বাকি যে বেরেস্তাটা রেখেছিলাম সেটা এখন উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কেওড়া ওয়াটার আর একটু রোজ ওয়াটার। এবার সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ওল্ড দিল্লি স্টাইল মাটন কোরমা। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই কিছু নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।